নেভারল্যান্ড ঈগল সিরিজের দ্বিতীয় এপিসোডে আমাদের দেখানো হয় আসলে তার বোন এবং মাকে বাঁচিয়ে পালাচ্ছিল। পালাতে পালাতে তারা জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু এই মুহূর্তে আসলের মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তাকে অনেক জায়গায় আঘাত করা হয়েছিল, যার ফলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই তিনি আসলেকে বলেন, তোমাকে তোমার সাথে সুমাকে নিয়ে গিয়ে ওর খেয়াল রাখতে হবে, কারণ তুমি জানো যে আমি আর তোমার সাথে যেতে পারবো না। আসল বলে, না, এমনটা হবে না, আমরা গেলে একসাথেই যাব। আমি আপনাকে রক্ষা করব, দেখি কে আমার সামনে আসে। সে তার মাকে সাথে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই কিং ইয়ানের কিছু সৈন্য সেখানে চলে আসে। তারা তার মাকে ধরে জানোয়ারের মতো মারতে থাকে। একজন সৈন্য আসলেকে মারতে উদ্যত হলে তার মা চিৎকার করে বলেন, থেমে যাও, ও রাজপুত্র আসলে। সৈন্যটি বলে, তোমার কি মনে হয় আমি তোমার কথায় বোকা বনে যাব? এরপর তারা আসলের মায়ের গলা টিপে ধরার চেষ্টা করে। সুমা এবং আসলের সাথে এত খারাপ কিছু হচ্ছিল, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। তখনই এক সৈন্য যখন আসলেকে মারতে যায়, তার মা সেই আঘাত নিজের ওপর তুলে নেন এবং তলোয়ার দিয়ে সেই সৈন্যকে তৎক্ষণাৎ খতম করে দেন। এতে বাকি সৈন্যরা রেগে গিয়ে তার পিঠে দুটি তলোয়ার ঢুকিয়ে দেয়, যার ফলে আসলের মা সেখানেই মারা যান। এই মুহূর্তে আসলে এতটাই দুঃখী হয়ে পড়ে যে সে চিৎকার করতে শুরু করে। এতে সৈন্যদেরও বিশ্বাস হয়ে যায় যে এটাই আসল রাজপুত্র এবং তাকে মেরে ফেললে বড় সমস্যা হতে পারে। তখনই মাস্টার লু তার ভাইয়ের সাথে সেখানে উপস্থিত হন এবং তারা অবশেষে আসলে ও সুমাকে নিজেদের সাথে নিয়ে রওনা হন। লু তার ভাইকে বলে যে তারা জেগুয়ারের পুরো সৈন্যবাহিনীকে খতম করে দিয়েছে। তার ভাই বলে, পুরো গ্রাম আর সৈন্য শেষ করে দেওয়ার পর আমাদের ওদের অনুভূতির কথা ভেবে কী লাভ? ওদিকে আসলেকে দেখানো হয় যে তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। চোখের সামনেই তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। কিং ইয়ানের পুরো সেনাবাহিনী তাদের কাজ শেষ করে ফিরে আসছিল। তারা জেনিয়াংকে শেষ করে অবশেষে আসলেকে নিজেদের দখলে নিয়ে নেয়। পথে চলতে চলতে এক মহিলার সামান্য ভুল হওয়ায় এক সৈন্য তাকে খুব নির্দয়ভাবে মারে। সবাই এটা দেখছিল, কিন্তু কারো কিছু করার ছিল না। এক দীর্ঘ পথ অতিক্রম করে তারা কিং ইয়ানের মূল প্রাসাদে পৌঁছায়, যেখানে লর্ড লু সংকে দেখানো হয়। তারই আদেশে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। লু সং তার সেনাবাহিনীকে প্রশংসা করতে এগিয়ে আসেন। সব উচ্চপদস্থ কর্মকর্তারা রাজার সামনে মাথা নত করেন। মিশন সফল দেখে লু সং তার ছেলেকে বলেন আসলেকে তার কাছে আনতে। লু আসলেকে ঘোড়া থেকে নামিয়ে লু সংয়ের সামনে নিয়ে এসে বলেন, পিতা, আপনি যেমনটা বলেছিলেন আমরা ঠিক তেমনটাই করেছি, আমাদের রাজপুত্রকে ফিরে পেয়েছি। লু সং আসলেকে বলেন, আমার কাছে এসো, আমি তোমার আসল বাবা। কিন্তু আসলে তার কাছে যায় না। লু তার বাবাকে বলেন যে ও কখনো যুদ্ধ দেখেনি, তাই হয়তো মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। লু সং বলেন, তুমি কয়েক বছরে অনেক বড় হয়ে গেছ। এরপর তিনি তার সেনাপতিকে বলেন, এটি তোমার প্রথম জয়, আমাদের 9টি রাজ্যের ওপর আধিপত্য বিস্তার করতে হবে, তাই এমন লড়াই চলতেই থাকবে। রাজা সেনাপতিকে গ্রেট খানের সিংহাসন দেওয়ার প্রতিশ্রুতিও দেন, যা বংশপরম্পরায় চলবে। এতে সেনাপতি খুশি হন। সেনাপতি তার সৈন্যদের বলেন যে আজ যত দাসদের ধরা হয়েছে তারা পশুর সমান। সেখানে জয় উদযাপনের মাঝে একটি ছোট বাচ্চার চোখে গরম শিক ঢুকিয়ে দেওয়া হয়, যা দেখায় কিং ইয়ানের লোকেরা কতটা নিষ্ঠুর। সেনাপতি জানান এই লড়াইয়ে প্রিন্স লু অনেক সাহায্য করেছেন, তাই এসব দাসদের তাকে উপহার দেওয়া হচ্ছে। আসলে এটা দেখে খুব কষ্ট পাচ্ছিল যে তার গ্রামের লোকেদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করা হবে। তখনই সবার সামনে আসলের বোন জেগুয়ারকেও আনা হয়। লু সৈন্যদের থামিয়ে তার সাথে কথা বলতে যান। লু বলেন, আমি শুনেছি আমাদের উপজাতির কোনো পুরুষকেই তোমার পছন্দ নয়। শুনে জেগুয়ার লু র মুখে থুতু দেয়। লু হাসিমুখে বলেন, আমি এই রকম বন্য স্বভাবের মানুষই পছন্দ করি। তিনি নিজের খঞ্জর দিয়ে জেগুয়ারের হাতের বাঁধন খুলে দেন এবং তাকে নিজের সাথে চলতে বলেন। জেগুয়ার বলে, এখন তো আমার কোনো পরিচয়ও নেই। দ্বিতীয় রাজপুত্র বলেন, এখন তুমি আর রাজকুমারী নও, আমরা যা চাই তোমাকে তাই করতে হবে। এক সৈন্য রসিকতা করে বলে যে লু র সাথে এই দাসের জড়িটা খুব ভালো মানাবে। সবাই হাসতে থাকে, কিন্তু আসলে রেগে গিয়ে চিৎকার করে বলে জেগুয়ার কোনো দাসী নয়। সুযোগ বুঝে জেগুয়ার লু র ওপর আক্রমণ করে বসে, কিন্তু লু তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেন।
দ্বিতীয় রাজপুত্র তার সৈন্যদের আদেশ দেন তাকে মেরে ফেলতে, কারণ সে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। সৈন্যরা জেগুয়ারকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সুমা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। জেগুয়ার সাহসিকতার সাথে দাঁড়িয়ে বলেন, আমরা জেনিয়াংয়ের যোদ্ধা, আমরা কারো দাসত্ব গ্রহণ করি না। এরপর তিনি নিজের খঞ্জর দিয়ে নিজের গলা কেটে ফেলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। সুমা কাঁদতে কাঁদতে তার বোনের লাশের কাছে যায়। সৈন্যরা বলতে থাকে, এই মেয়ে যখন বড় হবে তখন তাকে খারাপ কাজে ব্যবহার করা হবে। সৈন্যরা সুমাকে টেনে নিয়ে যেতে থাকে। সুমা তার বোনের লাশের পিছু পিছু দৌড়াতে থাকে। দ্বিতীয় রাজপুত্র তখন সুমাকেও মেরে ফেলার আদেশ দেন। এই মুহূর্তে আসলে নিজেকে অন্য এক দুনিয়ায় অনুভব করতে শুরু করে, যেখানে সে দেখে কিছু দানব তার পরিবারকে খেয়ে ফেলছে। আসলে বুঝতে পারে নিজেকে এবং সুমাকে বাঁচাতে হলে তাকে এই দানবদের সাথে লড়তেই হবে। সে পড়ে থাকা একটি তলোয়ার তুলে নিয়ে সৈন্যদের ওপর হামলা করতে শুরু করে এবং চিৎকার করে বলে, সুমা, আমি তোমাকে সবসময় বাঁচাব। এভাবেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।